ফের কলকাতায় প্রমোটারের দাদাগিরি, রেহাই পেল না কিশোররাও। স্থানীয় সূত্রে খবর, শনিবার রিজেন্ট পার্ক থানার পূর্ব পটিয়ারির একটি মাঠে খেলছিলেন বেশ কিছু কিশোর। খেলতে খেলতেই বল চলে যায় এলাকারই এক নির্মীয়মান বহুতলে। অভিযোগ, বল আনতে গিয়ে প্রমোটারে খপ্পরে পড়ে কিশোররা। বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় 3 জনকে। অভিযোগ, গুরুতর জখম 2 কিশোর, মেরে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ। থানায় অভিযোগ জানানো হলে অভিযুক্ত প্রমোটার প্রাণতোষ সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। রিজেন্ট পার্কে কিশোরকে মারধরের অভিযোগে গ্রেপ্তার প্রাণতোষ সাহা নামের এক প্রমোটার। ঘটনার সূত্রপাত শনিবার দুপুরবেলা ঠিক 3:30-4টে নাগাদ পূর্ব পটিয়ারি তরুণ সংঘ ক্লাবের উল্টো দিকে যে খেলার মাঠ রয়েছে সেখানে ক্রিকেট খেলছিল কয়েকজন কিশোর, এবং ক্রিকেট খেলার সময় বল কোনোভাবে উল্টো দিকের যে নির্মীয়মান বাড়ি রয়েছে, যে ফ্ল্যাট রয়েছে, সেখানে ঢুকে যায় বলটি। ওই 4 থেকে 5 জন কিশোর তারা যখন ভেতরে প্রবেশ করে বলটা নিয়ে আসার জন্য, সেই সময় ওই অভিযুক্ত প্রমোটার তিনি ফ্ল্যাটের ভিতরেই ছিলেন বলে অভিযোগ, এবং সেই সময় মোট 3 থেকে 4 কিশোরকে পাশে পড়ে থাকা যে বাঁশ রয়েছে সেই বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। বল খেলছিল, বল ফ্ল্যাটে চলে যায়। বল আনতে যেতে 4-5 জন বন্ধু মিলে বল আনতে গেছিল। বল আনতে যেতে উনি বাচ্চাগুলোকে ধরে মানে বাঁশ দিয়ে মারে, আর মেরেছে প্রতিটা বাচ্চার গিটে গিটে মারধর করেছে। আমার ছেলের 2 জনকে বেশি মারধর করেছে, আর আরও 4-5 জন যারা ছিল তাদের সেইভাবে হয়নি। আমার ছেলের হাত ফ্র্যাকচার হয়ে গেছে, আর ওই বাচ্চাটা 2টো গিটেই মেরেছে, পায়ে মেরেছে, বাঁশ দিয়ে মেরেছে। ভেতরেই যে পায়ে যেখানে যেখানে মেরেছে রক্ত জমে আছে। কারণটাই জানার চেষ্টা করছিলাম কালকে থেকে, যে কেন মারলো। ওনার সাথে আমাদের সরাসরি দেখা হয়নি। আমি চাইছি ওনার সাথে একটু দেখা করে আমি জিজ্ঞেস করবো যে আমার ছেলেদের মানে কি করেছে ওরা, যে অন্যায়টা কি, যে এভাবে মারলো। আর এভাবে মারলো যদি একটা কিছু ক্ষতি হয়ে যেত। স্থানীয়রা বলছেন এটাই প্রথম নয়। প্রমোটারের বিরুদ্ধে আগেও এক প্রবীণকে মারধরের অভিযোগ উঠেছিল। এবার তার আক্রোশের শিকার হলো কিশোররা। শাসক দলের ছত্রছায়ায় থাকার জন্য কি বেপরোয়া মনোভাব প্রমোটারের? আমরা থানায় জানানো হয়, থানায় অভিযোগ জানানো হয়েছে এবং তার হয়েছে কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক এমনটাই দাবি করছে। অবশ্যই অবশ্যই, কারণ এইভাবে প্রমোটারের দাদাগিরি দিনের পর দিন সহ্য করা যায় না। এখন রুলিং পার্টির সঙ্গে সবাই যুক্ত বা সবাই এর সঙ্গে থাকে, না হলে এইভাবে এলাকায় প্রমোটারি করা আর দাদাগিরি করা সম্ভব নয়। এর আগেও এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে। এর আগেও এই ধরনের একজন সিনিয়র পার্সেন্টের গায়ে হাত তুলেছিল। অন্যদিকে অভিযুক্ত এই প্রমোটারের বাড়িতে গেলে হুমকির মুখে পড়ে সিএম। ক্যামেরা দেখে পুলিশ ডাকার হুমকি প্রমোটারের পরিবারের সদস্যদের। মারধরের ঘটনায় পাল্টা কিশোরদের বিরুদ্ধেই অভিযোগ প্রমোটারের পরিবারের। আপনারা এখান থেকে না গেলে থানায় চলে সেটা করতে পারেন, সেটা আপনি করুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ করে দিন। হ্যাঁ তাই বলো, তাই সেটাই বেস্ট। অ্যারেস্ট হয়ে গেছে সেটা বলছেন না, জিজ্ঞেস করতে আসছি। আপনি পুলিশ ডাকার হুমকি দিচ্ছিলেন কেন? আমাকে বলতে দিন, আমাকে বলুন। যারা উপরে উঠেছিল তারা নেশা করতে উঠেছিল। আচ্ছা, মানে এলাকার কিশোরেরা নেশা করতে উঠেছিল? হ্যাঁ, আপনি এই অভিযোগ করছেন? হ্যাঁ করছি। সব জ্ঞানে করছেন এই অভিযোগ? হ্যাঁ করছি। আচ্ছা, আমি ওদেরকে বলেছে, তোরা আরেকদিনও বলেছে আচ্ছা, যে তোরা আসিস না এখানে। আচ্ছা, মানে আপনি অভিযোগ করছেন এলাকার কিশোরেরা মদ্যপান করতে উঠেছিল আপনাদের নির্মীয়মান ফ্ল্যাটে। তার জন্য মেরে উনি হাত পা ভেঙে দিয়েছে। হাত পা ভাঙেনি, সেটা আপনি ভুল বলছেন। হাত পা কারো ভাঙেনি। ঘটনার পর কাউন্সিলরের হস্তক্ষেপে আপাততই প্রমোটারের তৈরি করা নির্মীয়মান বহুতলের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রমোটিং বাড়ির কাজ বন্ধ থাকবে বলে আমি বলে দিয়ে এসেছি। যতক্ষণ না পর্যন্ত ক্ষমা চাইবে এবং বাচ্চাদের মেরে ওরকম দোতলার উপরে বাচ্চাটা কেউ যদি উপর দিয়ে পড়ে যেত, একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এটা প্রমোটার যেটা করেছে এটা মোটেই ঠিক করেনি। আমি যতদূর জানি যে ওর সঙ্গে বোধহয় আরও 2টো প্রমোটার, ওরা বোধহয় পার্টনার আছে। ওরা 2 জন মানে আমাদের পার্টির সদস্য। এমনি আপনি চিনতেন প্রাণতোষকে? প্রাণতোষকে চিনি, লোকাল ছেলে হিসেবে চিনি। এলাকায় খুব একটা গুডউইল নেই। এর আগেও বলছে সিনিয়র মারধর করা হয়েছে। এর আগেও 2-একটা ঝামেলা করেছে এবং খুব রকচটা টাইপের ছেলে। কেন এমন নির্মমভাবে মারধর করা হলো কিশোরদের? বল আনতে নির্মীয়মান বহুতলে প্রবেশ করাই কি দোষের? বাহুবল দেখাতে কি মারধর কিশোরদের ওপর? ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন মনোবিদরা। প্রশ্নের মুখে শিশুদের সুরক্ষা। বাচ্চাদের উপরে এই ধরনের নির্যাতন কিন্তু এটা প্রথম নয়, এর আগেও হয়েছে, বহুবার হয়েছে। কেন বারবার হয়? তার কারণ বাচ্চারা বরাবরই সফট টার্গেট হয়। তাদের এক, শারীরিক ক্ষমতা বড়দের তুলনায় কম হয়, এবং 2, কোথাও দাঁড়িয়ে তাদের প্রতিবাদ করার ক্ষমতাটাও অনেকটা কম হয়। অপরাধগুলোকে কোথাও প্রশ্রয় দেওয়া হয়, ফলত তাদের সাহসগুলো বেড়ে যাচ্ছে।
এবং তারা আইন হাতে নিতে গিয়েও দুবার ভাবেন না, তখন তাদের কাছে এটা কোনো হয়তো আইনই নয় এবং তারা জানেন যে এই আইন থেকে বেরোনো হয়তো তাদের কাছে ভীষণ সহজ সাধ্য। যেভাবে ওই 3 থেকে 4 কিশোরকে বেধড়ক মারধর করা হয়েছে তাতে কিন্তু স্বভাবতই প্রমোটারের যে স্বভাব এবং তার যে প্রভাব প্রতিপত্তি তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।